2024 শুরু হয়ে গেল, এরকম মিষ্টি সুন্দর একটা ঠান্ডা। ভাবছেন কোথায় যাবেন পিকনিক? তাহলে ঘুরে আসুন শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার দূরে এইরকম ন্যাচারাল পরিবেশে এই সুন্দর একটি পিকনিক স্পটে। এখানে রান্না করতে দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। পাশে রয়েছে স্বচ্ছ খরস্রোতা নদী। এখানকার পরিবেশ এখনও অপরিচ্ছন্ন হয়ে ওঠেনি। আজকের এই ভিডিওতে এইরকম একটি পিকনিক স্পট আপনাদের দেখাচ্ছি। এখানে পৌঁছাতে পারেন লাটাগুড়ি হয়ে, আবার সেবক দিয়েও চলে আসতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। লাটাগুড়িতে আমরা পৌঁছেও গেছি। শুরু হয়ে গেল এখানকার জঙ্গল। আজকে 31 ডিসেম্বর লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ডুয়ার্সের এই জঙ্গল দেখতে বেশ লাগে। লাটাগুড়ির এই ফরেস্টের মধ্যে দিয়ে আমি যখনই যাই মনে হয় এই বুঝি হাতি বেরোলো, এই বুঝি হাতি বেরোলো। কিন্তু সত্যি সত্যি এরকম সৌভাগ্য আমার কোনোদিনও হয়নি। এই জায়গাটা চিনলেন? এই রোডে এলে পাবেন এই জায়গা, খুব জাগ্রত লাটাগুড়ির মহাকাল। আমি যখনই আসি এখানে একটু দাঁড়াই, আরেকটু এগিয়ে এলেই জঙ্গল শেষ। আর এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের সাফারির এন্ট্রি গেট। আমাদের ইউটিউব চ্যানেলে গরুমারা ন্যাশনাল পার্ক সাফারির ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। এখানকার পুরো সাফারি রেট এবং ফুল ডিটেলস দেওয়া আছে। এবার চলে এলাম মূর্তি। জানেন তো, সেই কতদিন আগের থেকে এই মূর্তির ব্রিজটার রিনোভেশন হচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। সে যাই হোক, চলে এলাম একদম মূর্তি নদীর পাশে। এখানেও সবাই কিন্তু পিকনিক করছে, তবে এখানকার পিকনিকে কিন্তু আগুন জ্বালিয়ে রান্নাবান্না এখানে করা যাবে না। তবে প্যাক করে নিয়ে আসতে পারেন এবং এখানে বসে কিন্তু জমিয়ে আড্ডা মেরে কিন্তু পিকনিকের মতো পুরো সময়টা কিন্তু কাটাতে পারেন। মূর্তি নদীর দিকে মুখ করে এখানে এরকম প্রচুর বসার জায়গা করে দেওয়া আছে। বেশ সুন্দর বসার জায়গাগুলো, আর অনেক দূরের ভিউ দেখা যাচ্ছে। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, মানে ভাজা ভুজি, তারপরে ডাব বা অন্য কিছু সবই খেতে পারেন। একটা ভাজা ভুজি চিরঞ্জীব নিয়েছিল, সেটা কিন্তু খেতে পারিনি। তারপর আমরা এই দেখুন এখানে ডাব খেলাম। ডাবটা এত ভালো ছিল, এত ভালো ছিল যে কি বলবো, ভীষণ মিষ্টি জল ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা চলে এলাম মেইন রোডে। চা বাগান দেখতে দেখতে সোজা আমরা কিন্তু একদম চলে এলাম চালসাতে। এই চালসাতে বাঁদিকে রোডটা চলে গেছে শিলিগুড়ির দিকে, ডান দিকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং জলদাপাড়া। আমরা ডান দিকেই এগিয়ে যাব এবং কিছুটা দেখুন এগোলেই বাঁদিকে পড়বে এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর তারপরেই হচ্ছে এই জলঢাকা নদী। এই জলঢাকা নদী আর এই জলঢাকা ব্রিজ পেরিয়ে দেখুন বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে নাগরাকাটার দিকে। আর আমরা জাস্ট একটু এগিয়ে ডান দিকে ঢুকে যেতে হবে আমাদের। এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। চলে এসছি আমরা আমাদের পিকনিক স্পটে, জলঢাকা রিভারের পাশে এই পিকনিক স্পট। এটাকে জলঢাকা পিকনিক স্পটই বলে। এখানে ছোট গাড়ির জন্য এন্ট্রি ফি 150 টাকা, আর বড় গাড়ি এলে 300 টাকার মতো নেবে, আর 2 হুইলার 20 রুপিস। আর সোজা ঢুকে যেতে হবে পিকনিক স্পটে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই পিকনিক স্পট। গাড়িটাকে এরকম জলের উপর দিয়ে নদীর একদম কাছে নিয়ে যাওয়া যাবে, আর সেখানে পিকনিক করতে পারবেন। আবার যদি তা না নিতে চান তাহলে এখানে রয়েছে সাঁকো, আর সেই সাঁকো দিয়েও কিন্তু এই ছোট্ট যে জল সেটা পেরিয়ে যেতে পারেন। হ্যালো, এই হচ্ছে জলঢাকা পিকনিক স্পট। এখানে কোনো ম্যানমেড ব্যাপার নেই, এখানে কিন্তু রান্নাবান্না করারও কোনো বাধা নেই। বিশাল এরিয়া, সামনে দেখা যাচ্ছে জলঢাকা নদীর ব্রিজ, আর পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। স্বচ্ছ পরিষ্কার জল, আর জায়গাটাও এত পরিচ্ছন্ন যে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে বসে কিছুক্ষণ এরকম জলে পা ডুবিয়ে কি শান্তি। তবে আপনারা সবাই এখানে যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন এই পরিচ্ছন্ন জায়গাটা যেন পরিচ্ছন্নই থাকে। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে এই ধরনের ডিটেলস যারা চাইছে, এই ধরনের স্পট যারা খুঁজছে, তারা যাতে সহজেই পেয়ে যায়। কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রত্যাশা করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, বাই বাই।